নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কালো পোশাকে চুঁচুড়া থেকে শহীদ সমাবেশে যোগ দিলেন আইএনটিটিইউসির কর্মীরা। জুলাই সমাবেশে কর্মীরা অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। কালো পোশাকে শহীদ সমাবেশে ধর্মতলার উদ্দেশ্যে এদিন সকালে রওনা দেন আইএনটিটিইউসির কর্মীরা। চুঁচুড়া স্টেশন থেকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সম্পাদক বিনোদ হরিজনের নেতৃত্বে শতাধিক কর্মী যোগ দেন 21 জুলাই সমাবেশে। কালো পোশাকে শহীদ সমাবেশের উদ্দেশ্যে চুঁচুড়া থেকে রওনা দিলেন আইএনটিটিইউসির কর্মীরা। আজ কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। সেই সমাবেশকে সফল করতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, কেউ গাড়িতে আবার কেউ বা ট্রেন ধরে। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সম্পাদক বিনোদ হরিজনের নেতৃত্বে শতাধিক কর্মী কালো গেঞ্জি পরে শহীদ সমাবেশে যোগ দিতে চুঁচুড়া স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিলেন। বিনোদ হরিজন জানান, আজ আমাদের কাছে দুঃখের দিন। 13 জন কর্মী প্রাণ হারিয়েছিলেন, তাই তাদের শ্রদ্ধা জানাতেই আমরা এই কালো পোশাক পরে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ দিতে যাচ্ছি। আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের, আমরা যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, আজকে যেমন আমাদের একটা দুর্ঘটনা মর্মান্তিক দিন, তাই ওই 23-13 শহীদদের আমরা শ্রদ্ধা নিবেদন জানাতে কালো করে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ধর্মতলায় চললাম। এ বিষয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী জানান, আজকে তো অ্যাকচুয়ালি শোকের দিন এবং আজকে 13 জন শহীদের শহীদ তর্পণের দিন। আজকে 21 জুলাই। আজকের দিনের জন্যই কিন্তু আজ গণতন্ত্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকে আমাদের ছেলেরা তাই সন্তপ্ত দিনে আজকে কালো জামা পরে আজকে শহীদ দিবস যাচ্ছে। এ তো আমাদের তো বড় আবেগের দিন আজকে। এই আবেগটা আমরা তো কখনো ওই প্রকাশ করে কখনো নিজের মধ্যে আমরা আটকে রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর আন্দোলনের শহীদদের পরিবারকে নিয়ে 21 জুলাই যোগ দিলেন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের রতনপুর থেকে রওনা দেন তিনি। সিঙ্গুর আন্দোলনের শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী বেচারাম মান্না। এদিন সিঙ্গুরের রতনপুর থেকে রওনা দেন তিনি। মন্ত্রী বেচারাম মান্না বলেন, 1993 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের যেমন আজকের দিনে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি সিঙ্গুর, নন্দীগ্রাম, নানুর সহ বিভিন্ন জায়গায় সিপিএম এবং বিজেপির অত্যাচারে যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই সব শহীদ পরিবারদের আজকের দিনে নিয়ে যাওয়া হয় ধর্মতলায়। সেই মতো সিঙ্গুর আন্দোলনের শহীদ পরিবারের 14 জন সদস্যদের আজ ধর্মতলায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। এটা আমাদের কাছে সিঙ্গুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি। তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই রওনা হয় এবং মঞ্চে উপস্থিত থাকে। কতজন পরিবার? 14 জন পরিবার আছে। 14 জন পরিবার। এরা হচ্ছে আমাদের 2006 সালের সিঙ্গুর আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই পরিবারের সদস্যরা। কতজন আছেন? মোট আমরা 16 জন আছি। 16 জন। এরা কোন গ্রামের? এটা আছে বেড়াবেড়ি, গোপালনগর, আপনার দোমাদি, বাজমেলিয়া, বেড়াবেড়ি, এইসব গ্রামের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সড়ক ও রেলপথের পাশাপাশি জলপথেও 21 জুলাই শহীদ সমাবেশে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন কর্মীরা। চুঁচুড়া থেকে লঞ্চে চেপে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের পুরুষ ও মহিলা কর্মী সমর্থকরা
পৌঁছন ধর্মতলায়। সড়ক ও রেলপথের পাশাপাশি এবার চুঁচুড়া থেকে জলপথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের কর্মীরা। আজ কলকাতায় ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ ছিল। সেই সমাবেশেই পৌঁছন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে কোদালিয়া 1 নম্বর অঞ্চলের তৃণমূলের কর্মীরা সড়ক বা রেলপথে নয়, শতাধিক কর্মী সহযোগে চুঁচুড়া থেকে লঞ্চে চেপেই শহীদ সমাবেশে যোগ দেন। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সন্তু দাস বলেন, আমাদের সঙ্গে প্রচুর মহিলা কর্মী ছিল, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা। পাশাপাশি তিনি বলেন, লঞ্চে করে যাওয়াটা একটা আরামদায়ক যাত্রা, এতে চড়ে গেলে হাঁটতেও কম হবে, সেই জন্যই প্রতি বছর আমরা এভাবেই যাই। আজকে 21শে জুলাই সারা বাংলার আবেগের দিন, সুতরাং আমরাও কোদালিয়া 1 নম্বর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আমাদের চুঁচুড়া স্টেশন রোড দেবাশিস চক্রবর্তী এবং আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার নেতৃত্বে আমরা এই 107 থেকে 9 জন মিলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ আমরা শুনতে যাই প্রত্যেক বছর। এবছরও আমরা লঞ্চ করে যাচ্ছি প্রত্যেক বছরের মতোই। আর আমাদের পথ নির্দেশিকা উনি রয়েছেন, আমরা ওনার সামনে গিয়ে হাজির হবো আজকে। উনি কি নির্দেশ দেন দলের জন্য আগামী দিনের জন্য, আমরা আমার আগামী বিধানসভার সময় সেইভাবে ঝাঁপাবো। লঞ্চের কারণ মহিলা অনেক যায় তো আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছেন। তো এদের একটা সুরক্ষিত ব্যাপার থেকে ওখান থেকে হাঁটাটাও কম হয়, কারণ হাওড়া থেকে গেলে ধর্মতলায় অনেকখানি সময় লাগে, আর এখানে একটা আরামদায়কভাবে যাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহীদ সমাবেশে যাওয়ার পথে বাস খারাপ, অবশেষে ট্রাকে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রায় 50 জন তৃণমূল কর্মী সমর্থক। বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে প্রায় 50 জনের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ধর্মতলায় শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু যাওয়ার পথেই সিঙ্গুর সাহানাপাড়ার দুর্গাপুর হাইওয়েতে তাদের বাস খারাপ হয়ে পড়ে। তাদের দাবি, সিঙ্গুর থানার পুলিশ এবং সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাদেরকে ট্রাকে করে ধর্মতলার শহীদ সভায় পৌঁছে দেওয়া হয়। এই সহযোগিতার জন্য দুর্গাপুর পাণ্ডবেশ্বর থেকে আসা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সিঙ্গুর থানা এবং সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অশেষ ধন্যবাদ জানান। देखिए, पुलिस जो हम लोग का साथ में है, देखिए हम लोग का कलसी में एक तो गाड़ी ब्रेक डाउन हो गया था, पुलिस सिंगूर में पुलिस बहुत हेल्प किया। यहाँ हम लोग का गाड़ी ब्रेक डाउन हो गया था, अपने से गाड़ी मंगा के हम लोग का कम से कम 150 हम लोग का धर्मतला जाता 150 आदमी का गाड़ी बंदोबस्त करके 2 गाड़ी करके धर्मतला भेज दिया। कौन भेज दिया? हम लोग का यहाँ का प्रशासन भेज दिया, सिंदूर थाना का प्रशासन भेज दिया। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। हम लोग का सरकार का फेवर में पुलिस है, बहुत ही अच्छा काम कर रहा है पुलिस। গাড়ি আমাদের হঠাৎ করে এসে মোটামুটি 5টায় গাড়ি হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যায়। আচ্ছা, মোবিল কি একটা মোবিলের তারপর ফেটে যায়, আমাদের ব্রেকডাউন হয়ে যায়, গাড়ি স্টার্ট ডাউন হয়ে যায়। গাড়ি সহযোগিতা আমাদের তৃণমূল বন্ধুরা করেছেন এবং আমাদের প্রশাসনিক যেগুলো আছে সেগুলো সিঙ্গুর থানা করেছে। আপনারা বাসে এসেছিলেন আর বাস খারাপ হয়ে যাওয়ায় আপনারা ট্রাকে ফিরে যাচ্ছেন, বাড়ি ফিরে যাচ্ছেন এখন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাইয়ের শহীদ তর্পণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো 1993 সালে শহীদ অসীম দাসের প্রতিকৃতিতে। হুগলি মোড় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাকে। আজ 21শে জুলাই শহীদ তর্পণের দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে লাখো লাখো লোক চলেছে ধর্মতলার উদ্দেশ্যে। তাদের একটাই উদ্দেশ্য, তাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জিকে নিজেদের চোখের সামনে একবার দেখা। রাস্তায় নেমেছে মানুষের ঢল। সকালে হুগলি মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে 1993 সালে পুলিশের গুলিতে নিহত অসীম দাসের ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান, শহীদ দিবস, শহীদ তর্পণ দিবস, আর এবছরের শহীদ দিবস, শহীদ তর্পণ দিবস একটা নতুন বার্তা নিয়ে আসবে। আর এবছরের তাৎপর্য হলো, আগামী বছর আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস আমাদের। আমরা শহীদ দিবসে আগামী দিনের বার্তা পাবো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, এবং সেই পথ অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো। আজকে আমাদের যে 13 জন শহীদ হয়েছিল, তার মধ্যে একজন শহীদ ছিল আমাদের 1 নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ডে ঝাপপুকুরের অসীম দাস। আমরা সকলে মিলে তার প্রতিকৃতিতে মালা দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করলাম। বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 21শে জুলাই সমাবেশে কর্মীরা, অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শহীদ সমাবেশের দিনে অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়, বন্ধ অধিকাংশ দপ্তর। সপ্তাহের প্রথম দিনে নানান জরুরি কাজে এসে কার্যত ফিরে যেতে হলো সাধারণ মানুষকে। পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ জনসাধারণ। শহীদ সমাবেশের দিনে হুগলি চুঁচুড়া পৌরসভায় কার্যত অচলাবস্থা, ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশ ঘিরে গোটা রাজ্য থেকেই দলীয় কর্মী সমর্থকরা কলকাতামুখী হওয়ায় তারই প্রভাব পড়েছে বিভিন্ন সরকারি ও পৌর পরিষেবার উপরেও। এদিন সকাল থেকেই হুগলি চুঁচুড়া পৌরসভায় কার্যত অচলাবস্থা ছিল। হাতে গোনা কয়েকজন কর্মচারী ছাড়া অধিকাংশ দপ্তরই ছিল বন্ধ। কর্মচারীদের উপস্থিতি না থাকায় সপ্তাহের প্রথম দিন নিজস্ব কাজে এসে সমস্যায় পড়লেন বহু সাধারণ মানুষ। কেউ বা এসেছিলেন পৌরসভায় ট্যাক্স জমা দিতে, কারোর বা জন্ম শংসাপত্র, কারোর বা ছিল পানীয় জল সংক্রান্ত কাজ। কিন্তু পৌরসভায় গিয়ে দেখা যায় সেসব দপ্তরে কর্মীরা অনুপস্থিত। কাউকে এদিন খুঁজেও পাওয়া যায়নি ওই দপ্তরে। ঝুলছিল বহু দরজায় তালা। কার্যত নিরাশ হয়ে মানুষজনকে ফিরে যেতে হয়, জানিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের বিরুদ্ধে। এদিন এক নাগরিক বলেন, আমি 2 সপ্তাহ আগে আবেদন করেছিলাম নালার সমস্যা নিয়ে, আজকে ডেকে পাঠানো হয়েছিল। এতটা অব্যবস্থা আগে দেখিনি। রাজনীতির জন্য যদি প্রশাসনিক পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে সম্প্রদায়কে ফর্ম জমা দেওয়ার জন্য এসেছিলাম। আচ্ছা, যে কি হলো? আজকে লোক নেই, বললো কালকে আসবে। সামনে ফাঁকা দেখলাম, ভেতরে সবই ফাঁকা চেয়ার। কিছু আছে মানুষ, তারা অন্য ইয়েতে আছে, মঞ্চের আছে, এটা হয়তো নেই। আমাকে জানালো যে কালকে আসবে, আজকে লোক নেই। আজকে সপ্তাহের প্রথম দিন আমরাও দেখছি 21শে জুলাই উপলক্ষে আমাদের পৌরসভার অধিকাংশ দপ্তরের অধিকাংশ কর্মচারী আজকে নিজ কাজে উপস্থিত হননি। মানুষ স্বাভাবিকভাবেই যারা যে কাজে আসছে তারা কাজ না পেয়ে ফেরত যাচ্ছে। আমাদের বিষয় হচ্ছে অল্প কিছু কর্মচারী যারা আমরা কাজ করছি এবং অধিকাংশ যারা পৌর পরিষেবার সঙ্গে যুক্ত হলো না, তাহলে আজকের দিনটাকে তো হলিডে হিসাবেই চিহ্নিত করা যেতে পারে। সরকার হচ্ছে যাদের, পৌরসভাও তারা চালাচ্ছে, তাহলে মানুষকে হয়রানি করে তো লাভ নেই। আমাদের পরিষ্কার একটাই কথা যেটা আমরা বলতে চাই, যে মানুষ যে পরিষেবার জন্য আসছে, তার মানুষ যখন সেটা পাচ্ছে না, মানুষকে সোজা কথা সোজাভাবেই বলা উচিত যে আজকের এই দিনটা অফিস ছুটি থাকবে। এটা হয় বাঞ্ছনীয়, মানুষ এভাবে হয়রানি করাটা ঠিক নয়, এটা আমরা বলতে পারি। 21শে জুলাই শহীদ দিবস রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার জন্য নাগরিক পরিষেবা স্তব্ধ হয়ে পড়লে সেই মূল্য কে দেবে? হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাইয়ে চুঁচুড়া থেকে বাসে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে সকাল সকাল রওনা দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, যার দরুন স্ট্যান্ডে ছিল না বাস। সপ্তাহের প্রথম দিনেই হয়রানির শিকার নিত্যযাত্রীরা। স্ট্যান্ডে দেখা নেই বাসের। সপ্তাহের প্রথম দিনেই হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় রয়েছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে একসময় বিভিন্ন রুটে চলত বাস, কিন্তু বর্তমানে প্রায় সমস্ত রুটের বাসই বন্ধ হয়ে গিয়েছে। এই স্ট্যান্ড থেকে বর্তমানে চলে মাত্র 3টি রুটের বাস। এদিন তৃণমূলের শহীদ সমাবেশের জন্য সেই 3টে রুটের সমস্ত বাস ভাড়া নিয়ে নিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, যার ফলে বন্ধ হয়ে গিয়েছে বাস পরিষেবা। সপ্তাহের প্রথম দিনে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বহু যাত্রী বাস ধরতে এসে বাস না পেয়ে সমস্যার মুখে পড়েন। আমি বাড়ি থেকে এখানে মেয়ের বাড়ি নেমেছি, দিয়ে ঘরে যাচ্ছি। আচ্ছা, কোথায় যেতেন? ওই এটা আলিপুর যাবো, খাস্তারাই। বলছে বাস চলছে না। ওখানে কি প্রয়োজন খুব দরকারি যাচ্ছিলেন নাকি? না, নিজের বাড়ি চলে যাচ্ছে। নিজের বাড়ি? এখানে কি আত্মীয় বাড়িতে এসেছিলেন? खाली जाने के लिए आए हैं। अच्छा, बस भरने के लिए। अच्छा, बस नहीं है, कोई बस नहीं है ना। क्या बोल रहा है यहाँ? बोला है तो अभी बस नहीं है, बोला है तो ये वाला 2:30 बजे खुलेगा। तब कैसे जाएंगे आप अभी? देखिए कैसे जा रहे हैं, कैसे बताएं।
যাত্রীদের সমস্যা হচ্ছে দেখে তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন বেশ কয়েকজন টোটো চালক। তবে সুযোগের সদ্ব্যবহার নয়, তারা ন্যায্য ভাড়াতেই বাস ধরতে আসা যাত্রীদের এদিন পৌঁছে দেন তাদের নিজেদের গন্তব্যে। আমরা বাস বন্ধ আছে, লোক যাওয়া আসা করে প্যাসেঞ্জার অসুবিধার জন্য আমরা আছি। যেখানে যাবে যতদূর আমাদের চালিয়ে থাকবে আমরা বেরিয়ে যাবো। আমরা না করবো না যে আমরা কোথাও যাবো না। আমরা তো বেরিয়েছি সার্ভিসের জন্য, মানুষের জন্য। এই জন্যই তো এত অটো টোটো বাড়ছে, এই কারণেই তো বাড়ছে। বাস মানুষ সার্ভিস পাচ্ছে না, পাবলিক টোটোর জন্য চাইছে। ওনাদেরও তো পৌঁছানোরই দরকার না, কাজ স্কুল টিস্কুল সব আছে, অফিস আছে, কলেজ আছে, তারা কোথায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তার ধারেই বনভোজন, পঞ্চব্যঞ্জনে মধ্যাহ্নভোজ সারলেন 21শে জুলাইয়ে যোগ দিতে না পারা তৃণমূলের কর্মী সমর্থকেরা। দুর্গাপুর হাইওয়ের পাশে এদিন দেখা গেল এমনই চিত্র। সোমবার 21শে জুলাই ধর্মতলার স্মরণ সভায় উপস্থিত হতে পারলেন না বহু দূর দূরান্ত থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন দেখা গেল স্মরণ সভায় না যেতে পেরে দুর্গাপুর হাইওয়ের ধারের বিভিন্ন জায়গাতে রীতিমতো বনভোজনে সামিল হলেন তারা। এদিনের এই ভোজনে ছিল মুরগির মাংস, পোস্ত, আলু ভাজা, চাটনি এবং মিষ্টি। তবে এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান জেলার অনেকেই যেতে পারলেন না। ফিরে আসা কর্মী সমর্থকেরা এ বিষয়ে জানান, মাছ আলুতে আলু পোস্ত, আচ্ছা, আর মাংস এবং আলু পোস্ত মাংস, হ্যাঁ, আচ্ছা, আর ভাত। আপনারা কোথায় কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম আমরা যাবো ধর্মতলা। আসছেন রাত থেকে? এই জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে কতজন আছেন? প্রায় মোটামুটি 100 জনের উপর আছে। কটা গাড়ি এসছে? দুটো গাড়ি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের উদ্যোগে 21শে জুলাই স্মরণ সভায় ধর্মতলায় যোগ দিলেন শতাধিক আইনজীবীরা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের উদ্যোগে 21শে জুলাই শহীদ স্মরণে হুগলি থেকে ধর্মতলায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্মতলার সভায় আইনজীবীরা হাইকোর্টের পাশে টাউন হলের সামনে থেকে মিছিল করে ধর্মতলার সভায় উপস্থিত হয়েছিলেন। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি থেকে আইনজীবী সুব্রত ভট্টাচার্য, অজয় কোলে, বিশ্বজিৎ প্রসাদ, উজ্জ্বল চক্রবর্তী, সৌরভ ভট্টাচার্য, শ্যামসুন্দর দাস, আকাশ রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কালো পোশাকে চুঁচুড়া থেকে শহীদ সমাবেশে যোগ দিলেন আইএনটিটিইউসির কর্মীরা। জুলাই সমাবেশে কর্মীরা, অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।